অনুষ্ঠিতি ভুল পথে নিয়ে চলে যাচ্ছে ওকে। আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে, যে দুর্গা মিউজিয়ামটা ঠিক কীরকম। নমস্কার, আমি অনুশ্রী আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমরা কোথায় যাব সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে, সামনেই দুর্গাপূজা। তো দুর্গাপূজার আগেই যদি মা দুর্গার দর্শন করতে হয় তাহলে আপনাদেরকে চলে আসতে হবে রবীন্দ্র সরোবর লেকে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে দুর্গা মিউজিয়াম। এই দুর্গা মিউজিয়ামটি আমার বাড়ি থেকে এবং আমার অফিস থেকে দুটো জায়গা থেকেই কিন্তু খুব কাছে, একদম হাঁটা পথের রাস্তা। তাই আমরা অফিস ছেড়ে যাওয়ার প্ল্যান করেছি। সুপর্ণা এসছে, আমরা দুজনে একসাথে আজকে দুর্গা মিউজিয়ামে যাব। চলুন আপনাদেরকেও দেখাই। এই সুপর্ণা আমি একসাথে হাঁটতে হাঁটতে এখন লেকের ভেতর দিয়ে যাচ্ছি, আর ও এসছে অফিস থেকে আর আমিও এসছি অফিস থেকে। আমরা এখন মেনকা থেকে ঢুকলাম, ঢুকে 7 নম্বর গেট থেকে বেরিয়ে তারপর আমরা ওই ঢাকুরিয়ার দিকে যে লেকটা আছে ওইখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দুর্গা মিউজিয়ামটা ঠিক কীরকম এবং দুর্গা ঠাকুরের দর্শনও করাবো। চলুন। আমার এখান থেকে রাস্তা পার হতে হবে, আমরা পার হয়ে আমরা রবীন্দ্র সরোবর ঠাকুরিয়া রবীন্দ্র সরোবরে দিকে যাব। একদমই তাই। রাস্তা পার হয়ে একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখালাম। এবার বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে লেক গার্ডেন স্টেশনে নেমে মিনিট 7 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন দুর্গা মিউজিয়ামে। আর যদি মেট্রো করে আসেন সেক্ষেত্রে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে আমরা যেভাবে এলাম ওই দিকের লেকটাকে পুরোপুরি ক্রস করে আপনাদেরকে চলে আসতে হবে এখানে। সেক্ষেত্রে আপনাদের টাইম লাগবে মিনিট 15 মতো। এই দিক দিয়ে যেতে গিয়ে আপনার বাঁ দিকে পড়বে বেঙ্গল রোয়িং ক্লাব। এই বেঙ্গল রোয়িং ক্লাব পেরিয়েই 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট থেকে আপনারা কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাবেন দুর্গা মিউজিয়ামে। আমরা যেহেতু ওই দিকের লেক থেকে হেঁটে হেঁটে এসেছি তাই আমরা একটু এখানে জলের ধারে বসে রেস্ট নেব, তারপর দুর্গা মিউজিয়ামে যাব আর আপনাদেরকেও লেকের কিছু সুন্দর দৃশ্য দেখাবো। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি দুর্গা মিউজিয়ামের দিকে। তো কিছুক্ষণ বসে নিয়েছি, তো এখন যাচ্ছি। অনুষ্ঠিতি আর আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে, কারণ আমি প্রথম গেছি। ও ভুলভাল বললে হবে, ও খাবার অনুষ্ঠিতি তুমি জানো না সব আমি জানবো না। আমি আসলে আমি আসিনি তো, এতবার এই মিউজিয়ামে এসেছি, তো তুমি এসছো, আমি তো আসিনি। আমি জানবো না। চল, অনুষ্ঠিতি জানে, আমি জানি না। আমার মনে হচ্ছে প্রচুর দূর। বলছি এখানে এতবার সেটাও বিশ্বাসই করছে না আমাকে, বলছে না তুমি জানো না, অনুষ্ঠিতি ভুল পথে নিয়ে চলে যাচ্ছে ওকে। অনেক তর্ক বিতর্কের পর দূর থেকে আমি মিউজিয়ামের চূড়াটা ওকে দেখাতে পেরেছি। এটা আমার প্রথমবার নয়, এর আগেও আমি অনেকবার এখানে এসেছি। যাই হোক, নানা রকম কথাবার্তা বলতে বলতে আমরা ফাইনালি পৌঁছে গেছি দুর্গা মিউজিয়ামের সামনে। তো চলুন আপনাদেরকেও দেখাই। এটাই দুর্গা মিউজিয়ামের প্রধান প্রবেশদ্বার। এখানে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট লাগে না, এখানে আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আমরা এবার ভেতরে প্রবেশ করব। চলুন
আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে আপনাদের সর্বপ্রথম যেই মূর্তিটি চোখে পড়বে সেটি হলো চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের একটি দুর্গা মূর্তি। এটি সম্পূর্ণ কাঠের তৈরি। তারপর আপনার ডান দিকে এই সুন্দর একটি দুর্গা মূর্তি আপনাদের চোখে পড়বে। এখানে একটি চাকা লাগানো কামান রাখা আছে। ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে? 24 জুলাই থেকে 31 জুলাই। ঠাকুর দেখতে দেখতেই সুপর্ণার মোবাইলে অফিসের একটা মেসেজ এলো, ও ওটা আমাকে পড়ে শোনালো। এবার আমরা মেন মিউজিয়ামের দিকে প্রবেশ করব। চলুন আপনাদেরকেও দেখাই। এখানে একটা খুব সুন্দর টাওয়ার আছে। এই টাওয়ারের মধ্যে লেখা আছে মা ফিরে এলো। এবার মূল মিউজিয়ামের বাইরের দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। দূর থেকে দেখলে মনে হবে ঠিক রথের মতো। সামনে আছে ঘোড়া, রথের চাকা লাগানো এবং দেওয়ালে বিভিন্ন রকম আর্ট করা আছে। টেরাকোটার আদলে কিন্তু এটা বানানো। বাইরের দৃশ্যটি খুবই সুন্দর। এটা হচ্ছে টাওয়ারের ভেতরের অংশটা। ঠিক দূর থেকে দেখলে একটা ফুলের মতো লাগছে। এবার কিন্তু আমরা মূল মিউজিয়ামে প্রবেশ করব। চলুন আপনাদেরকেও দেখাই। ওপরটা কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো আছে এবং চারিদিকে কলকাতার সেরা প্রতিমাগুলি সাজিয়ে রাখা আছে। আপনারা প্রতিমাগুলি দর্শন করুন। আমি একটি একটি করে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করব। আমরা দুর্গা মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। এখন বেরিয়ে গিয়ে এখন বাইরে একটা সুন্দর দুর্গা মূর্তি রাখা আছে, সেটার সামনে দাঁড়িয়ে আছি। অনেকেই দুর্গা পুজোর সময় বেরোতে পারে না ঠাকুর দেখতে বিভিন্ন জায়গায়। এখানে কিন্তু সারা কলকাতা জুড়েই বিভিন্ন জায়গার ঠাকুর কিন্তু এখানে মিউজিয়ামে রাখা আছে। আপনারা চাইলে একসাথে কিন্তু অনেক জায়গার ঠাকুর দেখতে পারবেন এসে। অবশ্যই একবার ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।